আলৌকিক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের গল্পে আপনারা শুনবেন অন্ধকারে নূপুরের ঝংকার। অন্যান্য দিনের মতো সবাই বলাই ও কানাইয়ের ঘুরে ঘুরে উপস্থিত। ঠাকুরমশাই আসতে আজকে একটু দেরি হয়ে গেল, আর ততক্ষণেই বৃষ্টিটাও নেমে গেল। ঠাকুরমশাই ভিজে মাথায় ঘরে ঢুকলেন। সবাই জিজ্ঞেস করলো, ঠাকুরমশাই আজকে আবারও আপনার দেরি হলো? ঠাকুরমশাই বলল, হ্যাঁ একটু দেরি হয়ে গেছে। সবাই চুপ। একটু পরেই সবাই আবার বলল, ঠাকুরমশাই এই বৃষ্টির দিনে একটা গল্প হলে কেমন হয়? ঠাকুরমশাই উপর নিচে মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানালো এবং বলল, ঠিক আছে। ঠাকুরমশাই বলতে শুরু করলেন, কালিকাপুর গ্রামের শেষ প্রান্তে একটি কুঁড়ে ঘরে থাকত বিমল, তার স্ত্রী শোভা আর তার দুই মেয়ে রিনি আর রুমি। বিমলের মৃত্যুর পর পরিবারে নেমে এলো চরম দরিদ্রতা। খাবারের জন্য রিনি আর রুমি ছটফট করত। রুমি ক্ষুধার কষ্ট সহ্য করতে না পেরে গ্রামের বিভিন্ন জায়গা থেকে খাবার চুরি করে খেত, কিন্তু গ্রামের মানুষ ছিল খুবই নিষ্ঠুর। কেউ তাদের সাহায্য করেনি, উল্টো রুমির চুরির নিন্দা করত। অন্যদিকে শোভার শরীরও ভালো যাচ্ছিল না, তাই সে কোনো কাজ করতে পারত না। দারিদ্র্যের কষ্ট আর অপমান সহ্য করতে না পেরে এক রাতে শোভা রিনি বিষ খাইয়ে মেরে দেয়। তারপর সে রুমিকেও বিষ খাওয়াতে যায়, কিন্তু রুমি সেটা না খেয়ে ভয়ে পালাতে শুরু করে। তখন শোভা একটা ইট ছুঁড়ে মারে রুমির দিকে। রুমি মাটিতে পড়ে গেলে উন্মাদের মতো হয়ে শোভা তাকেও মেরে ফেলে। তারপর গভীর রাতে কালিকাপুর জঙ্গলে নিয়ে গিয়ে দুই মেয়েকে পুঁতে দেয়। একটা মায়ের জন্য এমন একটা কাজ করা কতটা কঠিন, এতটুকু বলে ঠাকুরমশাই কিছুক্ষণ চুপ করে রইলেন, আর তার চোখের কোণায় বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা চোখের জল। সবাইকে নিস্তবতা কাটিয়ে ঠাকুরমশাই আবারও বলতে শুরু করলেন, এরপর শোভা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এই ঘটনার পর পুরো গ্রামে নেমে আসে নীরবতা। কিন্তু কয়েকদিন পরে এক ব্যক্তি সেই জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় মাটিতে একটি নূপুর দেখতে পায়। সেই নূপুরটি তুলতে মাটি ফেটে ধীরে ধীরে উঠে আসে একটি কঙ্কাল। ভয়ে লোকটি একটি নূপুর নিয়ে দৌড়ে পালিয়ে যায়। আর সেই মুহূর্ত থেকে রুমির আত্মার ভয়ঙ্কর রূপ জেগে ওঠে। তার এক পায়ে তখন ছিল একটা নূপুর। তারপর থেকে পুরো গ্রামে শুরু হয় অন্ধকারের নূপুরের ঝংকার। রাত হলে কেউ আর ঘর থেকে বের হওয়ার সাহস পেত না। যারা বের হতো তারা শুনতে পেত না আর, কারণ তারা আর জীবিত থাকতো না। ঝুমঝুম নূপুরের শব্দ। গ্রামের মানুষ ঘরের ভেতরেও নিরাপদ ছিল না, কারণ রুমি রাতের অন্ধকারে আর খাবারের জন্য আসতো না। তার মধ্যে জন্ম নিয়েছিল ভয়ঙ্কর হিংস্রতা। যে সেই নূপুরের শব্দ শুনে বাইরে বের হতো, তাকে পরে সেই জঙ্গলে মৃত অবস্থায় পাওয়া যেত। তাদের শরীরে থাকতো ভয়ঙ্কর আঘাতের চিহ্ন, যেন কেউ ইট বা পাথর দিয়ে পিটিয়ে মেরেছে। ধন্যবাদ শ্রোতাগণ। এই গল্পের দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসছে। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।